নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে আমি নিয়ে এসেছি আবার নতুন একটি ভিডিও। যারা অষ্টম থেকে নবম শ্রেণীতে উঠেছ তাদের অনেকের মনের মধ্যে ভয় এবং ভীতি কাজ করছে। ক্লাস 9-এর অঙ্ক অনেক কঠিন সবাই বলে থাকে, কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের বলছি অঙ্ক কঠিন নয়, কঠিন আমাদের মানসিকতা। আমি তোমাদের কাছে অঙ্ক সহজ করে দেখাবো, তোমরা অঙ্ক পারবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। শুধুমাত্র শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওগুলি দেখে যাও। কিছু ভিডিও দেখার পর তোমাদের মনের মধ্যে এমনি একটা আত্মবিশ্বাস চলে আসবে, হ্যাঁ স্যার সত্যি বলেছে, আমি অঙ্ক করতে পারি ও আমি অঙ্কে ভালো নম্বর তুলব। এই গ্যারান্টিটা দিচ্ছি সবাইকে, এই কথা কিন্তু সবাই বলবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, প্রতিটি লাইন, প্রতিটি কথা তোমাদের মনোযোগ সহকারে শুনতে হবে। তারপরে তোমাদের বারবার করে সেগুলিকে অনুশীলন করতে হবে। অঙ্ক মুখস্থ নয়, অঙ্ক টুকলি করে নয়, নিজের ব্যবহার, নিজের মনোযোগ, নিজের একান্ত প্রচেষ্টার মধ্য দিয়ে যদি তোমরা সময় অতিবাহিত করো, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমরা অঙ্কে ভালো রেজাল্ট করবেই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের যে আমাদের আলোচনা বিষয় সূচক করতে গেলে আমাদের যে দুটি বিষয় সব থেকে আগে জানা দরকার, সূচক কি, নিধান কি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো একটা উদাহরণের মাধ্যমে আমরা জেনে নেই সূচক এবং নিধান কি। দেখো, আমি একটা সংখ্যা লেটার লিখলাম x3, এর নিধান কি হবে বন্ধুরা, x, এবং সূচক কি হবে, সূচক হবে 3। তাহলে আশা রাখছি ইতিমধ্যে তোমরা এই লেখাটির মধ্য দিয়ে বুঝতে গেছো এই নিধান, এর নিচে যেটা থাকবে সংখ্যা সেটিকে বলবো আমরা নিধান, উপরে যে সংখ্যা থাকবে সেটাকে বলবো আমরা সূচক। এবার আমাদের এই যে অঙ্ক করতে গেলে যে সূত্রের প্রয়োজন সেই সূত্রগুলি বিষয়ে আমরা আলোচনা করব। মনে রাখবে আমি এখানে x লিখলাম, x এর জায়গায় যে কোনো সংখ্যা, যে কোনো লেটার মাথায় যদি শূন্য থাকে তার মান হবে 1। x এর জায়গায় যদি y থাকতো, y এর জায়গায় যদি z থাকতো, z এর জায়গায় যদি k থাকতো, k এর জায়গায় যদি 8 থাকতো, এমনকি সংখ্যা যদি কোনো একটা নাম্বার বসতো 2, তবু উত্তরটা হতো 1। এটা তোমার মাথায় রাখবে। যে সংখ্যায় থাক না কেন, যে লেটারই থাক না কেন, তার মাথায় যদি শূন্য থাকে মান কত হবে 1। এবার শুধুমাত্র যদি রুট ওভার থাকে সেটার মান হবে 1/2, এটা তোমরা মাথায় রাখবে। এবার যদি কোনো শুধু রুট ওভার থাকলে, এটা রুট 2 নয়, রুট ওভার থাকে, এই যে রুট ওভারটি যদি থাকে তাহলে তার মান কত হবে 1/2। এবার যদি ধরে নাও এখানে রয়ে গেল 3, এখানে রয়ে গেল, এখানে যদি 3 রয়ে যায়, এরকম 3 যে রুট ওভার থাকে, ধরে নাও এখানে x লিখলাম আমি, তখন কি হবে, এটা ভেঙে ঠিক হবে x 1/3। এটা যেন তোমাদের সবার মাথায় থাকে। যখন রুট ওভার থাকবে, যখন শুধুমাত্র রুট ওভার থাকবে, তখন আমি লিখবো 1/2। অর্থাৎ ধরে নাও রয়ে গেল এরকম রুট ওভার x সমান কি লিখবো, x 1/2। তাহলে এইটুকু তোমরা কিন্তু ভালো করে দেখে নাও। এবার কি লিখলাম, রুট ওভার 2 এখানে 3 রয়ে গেল, তখন কি হবে x, এই যে x লেখার পরে কি আসবে, এই 3টা এখানে চলে আসবে, অর্থাৎ 1/3। ওকে। এবার ধরে নাও কখনো দেখা যায় এরকম আছে xy, এর বাইরে কি রয়েছে m, এই সূত্রটা কি হবে, x এর মাথায় m ইনটু y এর মাথায় কি হলো m। আমরা এরকম ভাবে সেটা লিখতে পারি বা এরকম ভাবে লিখতে হবে আমাদের। এবার ধরে নাও এবার পরের সূত্র কি আছে, x এর মাথায় m আবার ইনটু x এর মাথায় n, এরকম যদি থাকে, এখানে আছে x, এখানে আছে x, তাহলে আমরা কি লিখবো, x, এই যে
পাওয়ারগুলো আছে, সূচকগুলো আছে, কি হবে যোগ হয়ে যাবে, তাহলে n প্লাস কি হবে n। ওকে, যেমন ধরেন আমরা দেখাচ্ছি এখানে, ধরেন আমি লিখলাম x3, তাহলে কি লিখি x ইনটু x, অর্থাৎ এখানেও পাওয়ার 1, এখানেও পাওয়ার 1, এখানেও পাওয়ার 1। যদি তাই হয় তাহলে আমরা ভাঙলে কি হবে, এটা x x x আছে, একটা x লিখবো, পাওয়ারগুলি যোগ, 1 যোগ 1 যোগ 1 সমান হয় x, 1 1 কত হয় 3। কিংবা হতে পারে এটাকে যদি লিখি আমরা s কিউব কে লিখতে পারি s স্কয়ার ইনটু x, কিছু নেমে গেছে 1, তাহলে এটা লিখতে পারি x 2 স্কয়ার মানে কত 2 যোগ 1 সমান x পাওয়ার 3। তাহলে আমরা এটাও লিখতে পারি, এটা আমাদের সূত্র সম্ভব। এবার দেখো এর পরের সূত্র হতে পারে এরকম x বাই m কি আছে বাই xn, কিংবা হতে পারে আসতে পারে xm ভাগ মানে ডিভাইডেড কি আছে xn। তাহলে এক্ষেত্রে কি হবে, লিখবে xm ভাগ মানে কি বিয়োগ, ভাগ মানে কি বিয়োগ, তাহলে কি হবে xm মাইনাস n। এবার যদি কখনো দেখা যায় রয়েছে এখানে x মাইনাস 3, এরকম যদি কখনো হয় তখন তোমরা কি করবে, এরকম যদি হয় তখন কি করবে, মনে রাখবে মাইনাস মানে কি আছে বাই, মাইনাস মানে কি আছে বাই, তাহলে কি হবে 1 বাই x মাইনাস 3, 1 বাই 3 মাইনাস কি হবে উঠে গিয়ে এখানে কি হবে প্লাস 3 হয়ে যাবে, কারণ মাইনাস মানে কত হবে, আমরা সূত্রটা এখানে লিখছি x মাইনাস রুট 3 পাওয়ার হিসেবে আছে, এখানে কি লিখবো আমরা, লিখবো 1 বাই x কিউব, তাহলে আমরা এটা লিখতে পারি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের বেসিক ধারণা, এই সূত্রগুলি আমাদের অঙ্ক করতে প্রয়োজন, তাই এই সূত্রগুলি তোমরা একটু ভালো করে দেখে নেবে। এবার দেখো আমি খুব আস্তে আস্তে ধীরে ধীরে আমি অঙ্কগুলি আলোচনা করব, আলোকপাত করব, তোমরা দেখে নাও কত সোজা। আর একটা অঙ্কটা আমি তুলে নিলাম, কি আছে রুট ওভার 5 রুট ওভার 8, তারপরে কত আছে বন্ধুরা ব্র্যাকেট কত আছে 5 বাই 2 ইনটু কত আছে 16 ব্র্যাকেটের বাইরে মাইনাস 3 বাই 2, এটুকু তো আছে। তাহলে অঙ্কটা তুলে নাও। এবার আমরা ধীরে ধীরে অঙ্কটা পুরোপুরি ভেঙে করব, যাতে তোমাদের কোনো বুঝতে অসুবিধা না হয়। আমাদের সূত্রগুলি যা আমি লিখেছিলাম তোমরা খাতায় তুলে নেবে। দেখো সমান সমান চিহ্ন দেব, এই যে আর 8 যা আছে 8টাকে আমরা ভাঙবো। দেখো 8 ভাঙলে তো হয় 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে 8 কে ভাঙলে কত পাচ্ছি 2, কটা পাচ্ছি 1 2 3, লিখলাম 3, এখানেও ইনটু রুট ওভার 5, দেখো কি আছে না এখানে কি দেওয়া আছে দেখো 5 রুট ওভার, আমি কি বলছিলাম শুধুমাত্র যদি রুট ওভার থাকে তাহলে সেটা মান হচ্ছে 1/2, এবার যদি এরকম থাকে তখন কি হবে 2 এর পরে যদি এই রুট বাদে যদি সংখ্যা থাকে তাহলে এরকম যদি কোনো সংখ্যা থাকে তখন কি হবে 1/5। যদি এখানে থাকতো রুট ওভার 3 তাহলে তো 1/3, যদি থাকতো রুট ওভার 7 রুট ওভার তখন হতো কি 1/7, এটা যেন সবার মাথায় থাকে। তাহলে এই 5 রুট ওভার সমান সমান এটা মান হচ্ছে 1/5। তাহলে দেখো এই যে 1 বাই রুট কি 5 রুট ওভার আছে, আমি এখানে কি লিখবো 1/5 লিখবো, আশা করি প্রশ্ন নেই। এবার ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের কত আছে 5 বাই 2 লিখলাম, গুণ চিহ্ন দেব, কত আছে 16, 16 কে ভাঙবো 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, আমি 2 লিখলাম, কটা আছে 1 2 3 4, কটা আছে 1 2 3 4, তাই 4 লিখলাম, ব্র্যাকেট দিলাম মাইনাস 3/2 হলো। এবার দেখো লিখবো তো 2, 3 এর সাথে রাখবো 3 অক্ষে 3,
বাই 5 গুণন 5 বাই 2, চিহ্ন আছে গুণ চিহ্ন দিলাম 2, লিখবো তো 4, ব্র্যাকেট মানে গুণ তুলে দিলাম -3 বাই 2। আশা করি প্রশ্ন নেই। এবার দেখো এই যে 5 এই যে 5 কেটে দিলাম, এই যে 2 আর 4 গেলাম, 2 দুগুণী 4 সমান সমান কি পাবো 2, উপরে 3 নিচে 2, এই 3 বাই 2 গুণ চিহ্ন দিলাম, কত আছে 2, প্লাস মাইনাস কি হয় মাইনাস, 3 দুগুণী কত হয় 6, কত 3 দুগুণী 6। এবার আমরা সূত্রে জেনেছিলাম যদি ঘাত এই দেখো এই নিধান যদি একই থাকে তাহলে পাওয়ারগুলি যোগ হয়। তো 3 বাই 2 প্লাস প্লাসটা কি হয় মাইনাস, প্লাস প্লাস কি হয় মাইনাস 6। সূত্রে তোমাদের বলা ছিল এরকম x m তা বলা ছিল m n, এরকম যদি থাকে বা এখানে আছে এখানে কি আছে m x n, এরকম যদি থাকে তাহলে কি লিখবো x m প্লাস n, এরকম সূত্র ছিল। তাই x x আছে 2 2 আছে 2 লিখলাম, x এর মধ্যে x লেখা হয়েছে, পাওয়ারগুলি যোগ হয়েছে আর পাওয়ারগুলি যোগ করব। 3 বাই 2 3 বাই 2 লিখেছি, চিহ্ন মাইনাস আছে, এবার চিহ্ন কি আছে প্লাস সূত্রে, প্লাস মাইনাস কি হয় মাইনাস, এখানে তাই 6 আমরা বসিয়েছি। ওকে, সমান সমান লিখব 2 লসা করো 2 2 দা 2 থাকলো 1 3 অক্ষে 3 মাইনাস 6 6 দুই কত হয় 12, কি লিখব 2 মাইনাস 12 থেকে 3 বাদ কত হয় 9 বাই 2, এটাই আমাদের অ্যানসার। এটা আমাদের কি হবে অ্যানসার। তাহলে দেখো এরপরে অঙ্ক কি বলছে, মাইনাস কত হলো 12 থেকে 3 বাদ 9, নিচে কত আছে 2। ওকে, এবার দেখো পরের অঙ্কটি কি বলছে। দেখো পরের অঙ্কটা কি বলছে, এটা 2 নম্বর অঙ্কটা, এটা হচ্ছে 2 নম্বর অঙ্কটা কি বলছে দেখো ভালো করে। এটা 2 নম্বর অঙ্ক কি আছে 125 আছে, সমান সমান চিহ্ন দেব 125 তুলে তোমরা। 125 কে যদি ভাঙি কত পাচ্ছি দেখো, 125 কে যদি ভাঙছি কত 5 25 125 5 5 25, 5 পাচ্ছি কয়টা বন্ধুরা 3টা, তাই লিখবো 5 এখানে লিখবো 3, 5 লিখলাম 1 2 3 3টা লিখলাম, ব্র্যাকেটের বাইরে লিখলাম 2, গুণ চিহ্ন দিলাম 16 16 কে ভেঙে নাও, 4 8 দুগুণী 16 4 দুগুণী 8 2 দুগুণী 4, লিখবো কত 2, 4 কটা আছে 1 2 3 4, লিখবি কত লিখবো তো 4, ব্র্যাকেটের কত হচ্ছে মাইনাস 3 বাই 2, সেকেন্ড ব্র্যাকেটের কত হচ্ছে মাইনাস 1 বাই 6। এবার তো কি হবে 5 মাইনাস 3 দুগুণী কত 6 ইনটু কত হবে এই 2 2 2 কেটে দিয়ে কত হয় 2 কে 2 2 হচ্ছে 4, তাহলে প্লাস প্লাস তো মাইনাস 3 দুগুণী 6, তাহলে মাইনাস 3 দুগুণী 6, আমরা কি করব সেকেন্ড ব্র্যাকেট বাইরে কত আছে মাইনাস 6, প্রশ্ন আছে। এবার দেখো পাওয়ার দুটি কত আছে 1 রয়েছে, তাই কি হবে 5 গুণন 2, এখানে কি লিখবো মাইনাস 6, আর এই 6টা কি বাইরে চলে গেল, এখানে কি আছে ইনটু মাইনাস 1 বাই 6, এই 6 6 কি হলো কাটা, 5 আর 2 5 দুগুণী 10, মাইনাস মানে কি হবে প্লাস, প্রথমে বসালাম 1 সমান সমান 10, এটা অ্যানসার। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো পরের অঙ্কটা কি বলছে, কি বলছে পরের অঙ্কটা, 3 নম্বর অঙ্কটা তুলে নিলাম 4 1 বাই 3, গুণ চিহ্ন দিলাম
2 1/3 গুণন 3 1/2 ভাগ 9 1/4। ওকে, এবার দেখো সমান সমান চিহ্ন দেব 4 1/3। এটা যদি ভেঙে নেই কত পাই? দেখো কত পাই? 4 কে হলো 2 দুগুণী 4, 2 হয় 2টা গুণন 1/3 ব্র্যাকেট, ব্র্যাকেট মানে কি গুণ, আমরা ব্র্যাকেট আর দিচ্ছি না, কোনো ব্যাপার না। 2 অর্থাৎ 1/3 তাহলে গুণন 3 1/2 ভাগ মানে কি জানি আমরা? বাই 3 আছে 9 আছে, 9 কে ভাঙলে 3 ত্রিক্ষা 9, এটা আমরা ভাগ করে দিচ্ছি ভাগটা, তো 9 সমস্ত 1/4। ওকে, সমান সমান হবে 2 2 অক্ষে 2/3 গুণন 2 1/3 যোগ তার কি আছে গুণন, গুণন কত হবে 3 1/2। ওকে, 9 কে ভাঙি কত হবে বন্ধুরা? 3 ত্রিক্ষা 9, 2 3 পাচ্ছি কয়টা? 9 কে ভাঙলে, তা 9 কে ভাঙলে 3 পাই কয়টা? 3 ত্রিক্ষা 9, 2টা 3, তাই 3 এর মাথায় 2 লিখলাম, গুণ চিহ্ন দিয়ে 1/4 লিখলাম, 2 অক্ষে 2 2 কত হয় 4, সমান সমান কি লিখবো? 2 লিখলাম 2, এটাও 2 এটাও 2, তাই পাওয়ার কি হবে? যোগ 2/3 যোগ 1/3। দেখো এটাও 2 এটাও 2, তাই 2 লিখলাম, পাওয়ার দুটো যোগ হলো। এবার দেখো পরে কি আছে 3, তাই তো যোগ করা যায় না, চিহ্ন কি দেব? গুণ, লিখলাম 3 1/2, নিচে কি আছে? এখানে কি আছে? 3, কত আছে এখানে? 3, এই 3 সংখ্যাটি যে আছে তার মানে কি আমাদের কি আছে? 3 3 কত আছে? এখানে 3 কত আছে? 1/2, আর কত আছে? 3 1/2, তাহলে এখানে কি নিচে আছে, নিচেটাকে ভাগ, উপরে যায় কি হবে? মাইনাস 1/2। কেন? এটাও 3 এটাও 3, 3 এর মধ্যে 1 লিখলাম, নিচেটা যদি উপরে যেত তাহলে কি হতো? 1/2 ঠিক 1/2, এর কি আছে? প্লাস, প্রথমটা প্লাস প্লাস প্রথমে বসে না, নিচে কি আছে? প্লাস প্লাস করে লিখি মাইনাস। এবার দেখো সমান সমান দিতে হবে 2, লসাগু কত হয়? 3, 3 অক্ষে 3 1, 3 দ্বারা 3 ভাগ করে 1, 2 অক্ষে 2 প্লাস 3 দ্বারা 3 ভাগ করে 1, 1 অক্ষে 1। এবার দেখো 3 ইনটু কত হবে? 3, 1/2 থেকে 1/2 বাদ কত হয়? 0, সমান সমান হয় 2, 2 এর আগে কত হয়? 3, 3/3 ইনটু 1। কেন? কোন সংখ্যার উপরে যদি শূন্য থাকে সেটার মান হতে হয় 1। আমি আগে বলেছি 3 3 কাটা যাবে 3 অক্ষে 3, সমান সমান হবে 1/2, এর উপরে 1, এখানে পাওয়ার 1, এখানে কত আছে? 2, সমান সমান কত হবে? 2। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এরপর যদি তোমাদের কোথাও সমস্যা থাকে তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আর আর তার সাথে বলছি ক্লাস 9 এর প্রত্যেকটি অঙ্ক তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, এবং তোমরা যা প্রশ্ন করবে সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে, কমন পেয়ে যাবে ইউনিট টেস্ট পরীক্ষার এবং ফাইনাল পরীক্ষার, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারলে অঙ্ক কতটা সোজা, আমাদের ঠিকঠাক ভাবে অঙ্ক করতে হবে, তবে আমাদের অঙ্ক সহজ মনে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো, তাই তোমাদের আমার অন্তিম ভালোবাসা এবং স্নেহ এবং আশিস জানিয়ে আমার আজকের ক্লাস শেষ করছি এবং তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই আবার তোমাদের জন্য ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ সবাইকে।